Hello, viewers. Welcome to Learn English with Tamanna. Today, we are going to solve Cambridge IELTS 30's Reading Test 1. In my previous video, I had solved 1 to 7, which was a table completion. If you want to check that video, you can check the link from the bio. Okay, now without wasting any further, let's jump into our main session. Let's go. Okay. এখন আমাদেরকে ট্রু ফলস নট গিভেন সলভ করার জন্য আমাদের কি কাজটা করতে হবে আমাদেরকে মূলত আনসারটা আগে লোকেট করতে হবে এবং আনসারটা লোকেট করার পর মিনিংটা ম্যাচ করতে হবে যে মিনিংটা আদৌ পুরোপুরি ম্যাচ করছে কিনা এটা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেনের কি ফুল ধাপ এই দুটা ধাপ প্রথমে কি আনসার লোকেট করা দ্বিতীয়ত কি মিনিংটা ম্যাচ করা যে ধরেন মিনিংটা কি ধরেন এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা যেখান থেকে আপনি আনসারটা লোকেট করছেন সেটার সাথে পুরোপুরি মিলছে কিনা সেই জিনিসটি মূলত কি আপনাকে বুঝতে হবে এই দুইটা ধাপ যদি আপনি ফলো করেন তাহলে এতটুকু আমি বলতে পারি আপনার ট্রু ফলস নট গিভেন হবেই হবে ওকে এখন আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ভুল কিওয়ার্ড সিলেক্ট করি যে কারণে আমাদের আনসার লোকেটটাও কিন্তু কি ঠিক হয় না যেমন আপনি যদি এখান থেকে ওয়েবসাইট www.newzealand.com-টাকেই যদি নেন এটা কিন্তু আপনার জন্য কোনো ভালো বা ইউনিক ইনফরমেশন হবে না কেন কারণ দেখেন এই প্যাসেজটাই হচ্ছে ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট নিয়ে রাইট সো এই জিনিসটা দেখেন এখানেও আছে তো এটা কিন্তু আপনার জন্য কি কোয়াইট কমন ইনফরমেশন ইটস নট এ ইউনিক ইনফরমেশন আপনাকে কি করতে হবে এমন একটা ইনফরমেশন নিতে হবে যেটা যেটা আপনি যদি ফোকাস করেন আপনি যেন আনসারটা ইজিলি কি লোকেট করতে পারেন এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন এমন কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন যেটা ইজিলি প্যারাফ্রেজড হবে না ঠিক আছে যেটা আপনার কি অপরিবর্তন থাকবে বা পরিবর্তন হলেও আপনি ধরতে পারবেন ওকে তো এখানে আপনি যে কাজটা যেমন আমরা এখানে করব হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে এখানে রেডিমেড আইটেনারিজকে নিব এবং আরেকটা নিব হচ্ছে ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট এবং প্যাকেজেসটাও মাথায় রাখতে পারি এবং এখানে কি বলেছে মিনিংটা বলছে যে এই যে ওয়েবসাইটটা আছে এটার মূল লক্ষ্যই হচ্ছে রেডিমেড আইটেনারিজ এবং প্যাকেজেস কি ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টকে কি প্রোভাইড করা ওকে যেহেতু আমি এটা আগেই সলভ করেছি সো আই এম ডিরেক্টলি মুভিং টু দ্য আনসার পার্ট এখানে যেমন আপনার আমি লোকেট করেছি হচ্ছে এখান থেকে দেখেন যেটা আমি বলেছি আমি বলেছি যে আমি কি দেখেন রেডিমেড আইটেনারিজ নাই বাট আই গট আইটেনারিজ ওকে প্যাকেজেস এখানে আছে এখানে ট্রাভেল প্যাকেজেস আছে ওকে ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টুরিস্ট আছে রাইট যদিও এখানে ট্রাভেল অর্গানাইজেশন বলা প্যাসেজে আর এখানে দুটাতে কি তারপর কি মিলছে ওকে ফাইন ইন্ডিভিজুয়াল ওখানে বলা ট্যুরিস্ট এখানে বলা ইন্ডিভিজুয়ালস ওনলি এখন আমার কি কাজ করতে হবে এখন শুধু কি কিওয়ার্ড ম্যাচ করলে কি হয়ে গেল নো আমাদেরকে কি অবশ্যই আনসারটা ম্যাচ মানে মিনিংটা ম্যাচ করতে হবে যে আদৌ কি সেটা মিলছে কি না ওকে আচ্ছা এখন এখানে কি বলেছে যে নিউজিল্যান্ড ওয়েবসাইটের মূল লক্ষ্যই হচ্ছে রেডিমেড আইটেনারিজ অথবা প্যাকেজেস প্রোভাইড করা কাদের জন্য ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টদের জন্য তো দেখেন এখানে কি বলেছে দ্য ওয়েবসাইট ওয়াজ সেট আপ to allow both individuals and travel organizations to create itineraries and travel packages to suit their own need and interest তার মানে এখানে কি বোঝাচ্ছে এখানে কিন্তু বলেছে কি রেডিমেড আইটেনারিজ ওয়্যারএজ এখানে কি বলেছে ক্রিয়েট আইটেনারিজ বুঝেন ব্যাপারটা কোয়েশ্চেনে বলতেছে যে আমার যে নিউজিল্যান্ড ওয়েবসাইটটা আছে সেটা কি রেডিমেড আইটেনারিজ প্রোভাইড করে কিন্তু আমার প্যাসেজে বলতেছে যে এই ওয়েবসাইটটা মূলত কি এই ওয়েবসাইটটা দিয়ে মূলত ইন্ডিভিজুয়াল এবং ট্রাভেল অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারবে আইটেনারিজকে এবং ট্রাভেল প্যাকেজও কি তারা নিজেদের মতো করে কি নিতে পারবে যেটা কিনা তাদের নিডস এবং ইন্টারেস্টকে স্যুট করবে দ্যাট মিনস কি ইটস নট রেডিমেড দ্যাট মিনস কি আনসার কি ফলস হবে কারণ এই যে প্যাসেজের যে ইনফরমেশন আছে এটার ইনফরমেশনের কি দুটার অর্থ পুরোপুরি কি ভিন্ন এবং দুটো ইনফরমেশনে কি পুরোপুরি কি বিপরীত ধর্মী তাহলে কি আমার আনসারটা হচ্ছে ফলস আর উই ক্লিয়ার
ওকে, এইভাবেই আপনাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে দেখেন প্রসেস বাই প্রসেস আপনাকে যেতে হবে। আপনি যদি ধাপ করে মনে করেন যে না আমি একেবারে সব করব, তাহলে কিন্তু আপনাকে দিয়ে হবে না। অবশ্যই আগে কিওয়ার্ড দিয়ে আনসারটা লোকেট করবেন, অ্যান্ড আফটার দ্যাট আপনি কি করবেন, মিনিংটা ম্যাচ করবেন, যে আদৌ যেটা বলছে সেটার সাথে কি ম্যাচ করছে। ম্যাচ করলে ট্রু, যদি উল্টা বলে তাহলে ফলস, যদি না দেওয়া থাকে তাহলে কি নট গিভেন। এখন এটা যদি ছোট কোনো ইনফরমেশনও হয় যেটা না দেওয়া থাকে তাহলে কি নট গিভেন হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখন নেক্সট সাথে মুভ করছি। দেখেন এখানে কি বলেছে, it was found that most visitors started searching on the website by geographical location। তো আমাদের এখানে কি কি কিওয়ার্ড আমরা নিতে পারি, যেমন আমরা এখানে স্টার্টেড সার্চিং কথাটা নিতে পারি, বা শুধু সার্চিংটাও নেওয়া যেতে পারে, রাদার দেন স্টার্টেডটা নেওয়া থেকে আমরা সার্চিং কথাটা মাথায় রাখি। এবং মোস্ট ভিজিটার্সকেও চাইলে আপনি মাথায় রাখতে পারে যে কম না বেশ, এটাও একটা ফ্যাক্ট। নেক্সট হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। ওকে, বাট here our main target would be geographical location first। ঠিক আছে, আমরা লোকেশন কথাটাকে কি আগে খুঁজতে পারি, আর আফটার দ্যাট উই উইল টার্গেট জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে, ধরেন জিওগ্রাফিক্যালকে হয়তো তারা ভিন্নভাবেও লিখতে পারে, ঠিক আছে, বাট লোকেশন কথাটাকে কি তারা চেঞ্জ কি ইজিলি করতে পারবে না, ঠিক না? সো ওকে, এখন আমরা তাহলে খুঁজি। যেহেতু অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এখানে আমি খুঁজতেছি না বিকজ আই হ্যাভ অলরেডি ডান ইট ওয়ান্স। সো আমি ডিরেক্টলি যে দেখেন অলরেডি আমি দেখতেই পাচ্ছি এখানে দেখেন জিওগ্রাফিক্যাল লোকেশন অলরেডি দেওয়াও আছে, রাইট? একদম কি হুবহু। বাট এখন আমাকে কি করতে হবে, মিনিংটা ম্যাচ করতে হবে। ওকে, সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। উই উইল ট্রাই টু ম্যাচ দ্য মিনিং উইথ দ্য প্যাসেজ টু দ্য question। কি বলেছে, on the website visitors can search for activities not solely by geographical location but also by the particular nature of the activity। দেখেন মিনিংটা কি বলছে বুঝেন, বলতেছে যে ওয়েবসাইটে ভিজিটাররা চাইলে কি সার্চ করতে পারবে কিসের জন্য, অ্যাক্টিভিটিজের জন্য। আমি একটু দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি। অন দ্য ওয়েবসাইট মানে কি ওয়েবসাইটে ভিজিটার্স ক্যান সার্চ, ভিজিটার্সরা সার্চ করতে পারবে কিসের জন্য, ফর অ্যাক্টিভিটিজের জন্য। তারপর কি বলেছে, নট সোললি মানে কি, নট সোললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। সোললি মানে কি, মানে পুরোপুরি ভাবে আর কি, পুরোপুরি কিন্তু কি জিওগ্রাফিক্যাল লোকেশন দ্বারা নয়, বাট অলসো পার্টিকুলার নেচার অফ অ্যাক্টিভিটি দিয়ে। মানে শুধুই যে ওয়েবসাইটে একজন ভিজিটার বা ভিজিটাররা তাদের অ্যাক্টিভিটিসের জন্য জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে যে সার্চ করতে পারে ব্যাপারটা এমন না, তারা চাইলে কি পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দিয়েও কি চাইলে সার্চ করতে পারে। এটা হচ্ছে আমাদের প্যাসেজের মিনিং। এখন কোয়েশ্চেনের মিনিং কি বলছে, কোয়েশ্চেনে বলছে যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা পাওয়া গিয়েছে যে মোস্ট ভিজিটার স্টার্টেড সার্চিং মানে কি, অধিকাংশ ভিজিটাররা সার্চ করা শুরু করেছে কোথায়, ওয়েবসাইটে, কি জিওগ্রাফিক্যাল লোকেশন দ্বারা। বাট আপনি আপনার দেখে মনে হতে পারে এই আনসারটা ফলস হবে, কারণ কি এখানে জিওগ্রাফিক্যাল মানে কোয়েশ্চেনে দেওয়া কি শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন, ওয়্যারএজ প্যাসেজে দেওয়া হচ্ছে কি যে শুধু জিওগ্রাফিক্যাল লোকেশনই নয়, বরঞ্চ কি নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দিয়েও। বাট এটার আনসারটা ফলস হবে না। কেন ফলস হবে না, ওই যে যেটা বললাম যে একটা ছোট্ট একটা ওয়ার্ডের জন্য ইট ক্যান মেক আ বিগ ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কি, আম, এখানে দেখেন এখানে আমাদের বলেছে যে বেশিরভাগ ভিজিটার সার্চ করা শুরু করেছে, স্টার্টেড সার্চিং, মিনিংটা বুঝতে হবে। কিন্তু আমি যদি মিনিংটা হুবহু এই প্যাসেজের সাথে মিলাই তাহলে কিন্তু মিনিংটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে, এবং একটা ইনফরমেশন কি ল্যাক করছে, মানে কি নেই। এখানে বলেছে ভিজিটাররা মূলত কি সার্চ করতে পারে অ্যাক্টিভিটিজের জন্য, বাট আমাদের কিন্তু কি এখানে বলেছে যে অলরেডি স্টার্টেড সার্চিং। তার মানে কি দেয়ার ইজ আ ডিফারেন্স, দ্যাট মিনস কি এই ইনফরমেশনটা কি নাই যে স্টার্টেড সার্চিং কি হয়েছে নাকি হয়নি, রাইট? কারণ ওখানে বলেছে কি প্যাসেজে বলেছে যে ভিজিটাররা এটা করতে পারবে, মানে কি সার্চ করতে পারে পারে। আর এখানে বলেছে কি স্টার্টেড সার্চিং, মানে কি দেয়ার ইজ আ ডিফারেন্স, রাইট? যে তারা অলরেডি কি সার্চ করা স্টার্ট করেছে। দ্যাট মিনস কি এই ইনফরমেশনটা আমার এই প্যাসেজে কি নেই। দ্যাট মিনস কি আনসার উড বি নট গিভেন। আর we clear? I hope we are. Okay, we are moving to the next one. এখন আমাদের এখানে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ 26% of visitor satisfaction is related to their accommodation। তো এখানে 26% একটা বেস্ট কিওয়ার্ড, রাইট? আর এটা কি নিতে পারে, অ্যাকোমোডেশন নিতে পারে, বাট
তার থেকেও আমাদের বেটার হচ্ছে কি 26%। আচ্ছা, এখানে আমি অলরেডি 26% দেখতে পাচ্ছি। নাও আই এম গোয়িং টু ম্যাচ দ্য মিনিং উইথ দ্য প্যাসেজ টু দ্য কোয়েশ্চেন। ওকে, এখানে কি বলেছে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই কি গুরুত্বপূর্ণ। অ্যাজ রিসার্চ শোজ, যে রিসার্চ কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে বা দেখায়, দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ ভিজিটার স্যাটিসফ্যাকশন, যে মূলত অ্যাক্টিভিটিস গুলোই হচ্ছে কি ভিজিটার স্যাটিসফ্যাকশনে কি মেইন অথবা কি কি ড্রাইভার। আচ্ছা, নেক্সট কি বলেছে, কন্ট্রিবিউটিং 74% টু দ্য ভিজিটার স্যাটিসফ্যাকশন, মানে কি এটা যে কন্ট্রিবিউশনটা সেটা মূলত ভিজিটার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে 74%, while transport and accommodation account for the remaining 26%। অন্যদিকে কি বলতেছে যে ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশনটা কতটুকু কন্ট্রিবিউশন রাখছে, 26%। এখন এটার আনসারটা কি হবে? এটার আনসারটা অবভিয়াসলি ইয়েস, ফলস হবে। কেন ফলস হবে বুঝেন, এখানে আপনার এখানে আপনার কোয়েশ্চেনে বলতেছে যে এই 26%টা শুধু অ্যাকোমোডেশন থেকে কি কাভার হচ্ছে, রাইট? শুধু কি অ্যাকোমোডেশন থেকেই কাভার হচ্ছে, কিন্তু প্যাসেজে কিন্তু 26%টা কিসের কন্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন দুইটার সমন্বয় কন্ট্রিবিউশন। তার মানে কি আপনার প্যাসেজের ইনফরমেশনের সাথে কোয়েশ্চেনের ইনফরমেশনটা কি কন্ট্রাডিক্ট বা অপোজিট, তাহলে কি আমি ফলস নিব আনসারটা। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা 11 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে আমি ফার্স্টটা দাগিয়ে ফেললাম। ওকে, নেক্সট আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে যে ভিজিটার্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন দ্য লোকাল কালচার। এখানে তার মানে আমরা কি কি কিওয়ার্ড নিতে পারি? দেখেন, নিউজিল্যান্ড ভিজিটার এগুলো কিন্তু নেওয়া যাবে না, কারণ কি দিজ আর কমন কিওয়ার্ডস। তাহলে আমরা কি নিতে পারি, লোকাল কালচারটা নিতে পারি, এবং এটার মাধ্যমে কি আমরা খুব ইজিলি কি আনসারটা লোকেট করতে পারবো। এখন আমি মূলত প্যাসেজে খুঁজে বের করব যে আমার এই লোকাল কালচারটা আদৌ কোথায় আছে। এখানে বলে রাখি, এখন আমি যেহেতু অলরেডি আনসারটা একবার সলভ করেছি, তো আপনাদের জন্য বলে রাখি যে সব সময় যে আপনি কোয়েশ্চেনে থাকা কিওয়ার্ডগুলোকে হুবহু প্যাসেজে পাবেন, ব্যাপারটা এরকম না। মেন এক্সামে এই ওয়ার্ডগুলো ধরেন আপনার প্রত্যেকটা ওয়ার্ডই ওয়েল প্যারাফ্রেজড হয়, এবং শুধু ওয়েল প্যারাফ্রেজড না, হাই লেভেলে প্যারাফ্রেজড হয়। মানে ধরেন কোয়েশ্চেনে যেভাবে দেওয়া আছে, প্যাসেজে ওটা মিনিংটা সিমিলার আছে, বাট পুরো সেন্টেন্সটাকে কি ঘুরিয়ে লিখেছে বা ভিন্ন ধর্মী সিনোনিম দিয়ে লিখেছে। মানে বোঝাতে পেরেছি? অতএব আপনি আপনার ব্রেনকে ওইভাবে ট্রেন করবেন যাতে আপনি একটা ওয়ার্ড দেখলে ওটার জন্য সিনোনিমটা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন, অথবা সিনোনিম আইডেন্টিফাই না করতে পারলেও অ্যাটলিস্ট একটা সেন্টেন্স পরে ওটার মিনিংটা জানি ধরতে পারেন যে এটা এটার মিনিং কি ম্যাচ করছে। প্যারাফ্রেজটা জানি কি আপনি ভালোভাবে লোকেট করতে পারেন অথবা কি বুঝতে পারেন। আচ্ছা, কারণ এটাই হচ্ছে মূলত আমাদের মেইন সমস্যা। আর আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এক একটা লেকচার বানাতে আমাদের অনেক এফোর্ট দিতে হয়। মোস্টলি আমি তো সব একেই করি, আমি নিজেই লেকচার বানাই, এডিটিং করি, সবই আমি করি। তো আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা অনেক হেল্পফুল, এবং ইফ ইউ ওয়ান্ট টু মোটিভেট মি, লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে মোটিভেট করতে পারেন। ওকে, এখন আমরা আবার মেইন সেশনে আসি। এখন কি বলেছে এখানে, যেমন আমি এখানে কালচারাল কথাটা দেখতে পাচ্ছি, সো আই এম গোয়িং টু সিলেক্ট দিস ওয়ার্ড কালচারাল অ্যাক্টিভিটিস। বাট আদৌ এটা কি লোকাল কালচার কি কভার করছে কিনা সেটা আমার পরে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস, ফার্স্ট অফ অল যেহেতু এখানে লোকাল কালচার আর এখানে কালচারাল অ্যাক্টিভিটিস দুটোর কি একটু হলেও কি ডিফারেন্স আছে, রাইট? তো আমি আগে কনটেক্সটটা বুঝবো যে যে এটা আদৌ কোয়েশ্চেনের ওই লোকাল কালচারকে কভার করছে কিনা, এবং তারপর আমি যে কাজটা করবো মিনিংটা ম্যাচ করবো। ওকে, দেখেন এখানে বলেছে ইট ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড, এটাও পাওয়া গিয়েছে যে দ্যাট ভিজিটার্স এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট ওয়েন দে আর ইন্টারাক্টিভ। কি বলেছে যে ভিজিটাররা এনজয় করে কি কালচারাল অ্যাক্টিভিটিসকে অনেক বেশি, তাও এবং কখন, যখন কিনা ওটা বেশি ইন্টারাক্টিভ হয়। যেমন এখানে একটা এক্সাম্পলও দিয়েছে। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেনে মানে আমি এতটুকু তো ক্লিয়ার, রাইট, যে এটা আমাদের মূলত কোয়েশ্চেনের যে লোকাল কালচার সেটাকে এই কালচারাল অ্যাক্টিভিটিসটা কি কভার করছে। এখন আমি প্যাসেজের তো মিনিংটা পড়লাম, লেটস ম্যাচ দ্য মিনিং অফ দ্য কোয়েশ্চেন। ওকে, ভিজিটার্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন লোকাল কালচার, মানে নিউজিল্যান্ডে যারা ভিজিটার আছে তারা কি লাইক টু বিকাম, মানে তারা কি পছন্দ করে, কিসে লাইক টু বিকাম ইনভলভড, কিসে কিসে ইনভলভ হতে পছন্দ করে, লোকাল কালচারে। তো অবশ্যই ইয়েস। কেন? কারণ এখানেও কিন্তু তাই বলেছে, যদিও এখানে কি বলেছে দেখেন, আমাদের প্যাসেজে বলেছে ভিজিটাররা এনজয় করে কালচারাল অ্যাক্টিভিটিস কে,
তাও আবার কখন? যখন সেটা কি অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। তো ইন্টারঅ্যাক্টিভ মানে কি? অবশ্যই কি তাদের মানে ওই কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশন বা ইন্টারঅ্যাক্টিভটা কি হয়ে থাকে, রাইট? সো এই কথার কি ম্যাচ হচ্ছে, মিনিংটা কি ম্যাচ হচ্ছে। এখানে যেমন বলেছে যে ভিজিটাররা কি অনেক বেশি এনজয় করে যখন কিনা কালচারাল অ্যাক্টিভিটিসগুলোকে অনেক বেশি কি ইন্টারাক্টিভ হয়। আর এখানে কি বলেছে যে ভিজিটার্স কি মানে নিউজিল্যান্ডে আসলে তারা তাদের লোকাল কালচার ইনভলভ হতে অনেক বেশি লাইক করে। দ্যাট মিনস দ্য আনসার ইজ ট্রু। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের নেক্সটটাতে। ওকে, দেখেন, কোয়েশ্চেন 12-এ আমাদের কি বলেছে। আমরা এখানে যেমন স্মল হোটেলস না নিয়ে আগে শুধু হোটেলস নিতে পারি, কারণ স্মল, বিগ বা মিডিয়াম সেটা তো আমি প্যাসেজ পড়লে আদৌ জানতে পারবো, রাইট? আচ্ছা, এখন তাহলে আমি হোটেলস কথাটা খুঁজবো। নর্মালি আমি যখন সলভ করেছিলাম আই হ্যাভেন ফাউন্ড এনিথিং রিগার্ডিং দ্য ওয়ার্ড হোটেল। সো ফর মি আই উড ডেফিনেটলি সে যে ইটস নট গিভেন, বাট স্টিল ইফ ইউ লাইক টু read the passage you may, but I think you may not be able to find the answer. এখন এই 12 নম্বর কোয়েশ্চেন আনসারটা নট গিভেনই দিচ্ছি এবং এটার পিছিয়ে আর টাইম ওয়েস্ট করছি না, কারণটা বুঝিয়ে বলি। দেখেন, হোটেল কথাটা নর্মালি আমাদের প্যাসেজে কোথাও নাই। এরকম টাইপের ওয়ার্ড, ধরেন আপনি একটা কিওয়ার্ড লোকেট লোকেট করেছেন এবং আপনি কনফিডেন্ট যে এটা প্যাসেজের কোথাও নেই, তাহলে ইউ ক্যান সিম্পলি গিভ ইট অ্যাজ নট গিভেন। ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা প্রবলেম আছে। কিছু নট গিভেন হয় হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার কিসের মতো, 9-এর মতো, যে মনে হচ্ছে যে মানে কি আনসারটা দেওয়া আছে, বাট স্টিল এটা নট গিভেন হচ্ছে কেন? হয়তো কোনো কি ছোট্ট একটা ইনফরমেশন কি দেয়া নেই। বুঝতে পেরেছেন? সো এটা আসলে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন কি ভ্যারি করবে, যে আপনাকে কোন কোয়েশ্চেনের জন্য কিভাবে আপনি আপনার সময়টাকে কি ইউটিলাইজ করবেন। যেমন এখানে আমাদের ছোট্ট একটা এই যে স্টার্টেড সার্চিং, এই কথাটার জন্য কি আমাদের আনসারটা নট গিভেন হয়েছিল, রাইট? ওয়েরাজ এখানে হোটেল কথাটা কি দেওয়াই নেই। সো এটার পিছিয়ে আসলে বেশি একটা টাইম ওয়েস্ট করে কি লাভ নেই, কারণ দেখেন আমাদের কিন্তু টাইম একটা বিগ ফ্যাক্টর আইএলটিএস রিডিং এ। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই কি মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 13। কি বলেছে? মেনি ভিজিটার্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। তো আমি এখানে এখানে যে কনটেক্সটটা কি বলতে যাচ্ছে বা মিনিংটা কি বলতে যাচ্ছে, যে অনেক বা অধিকাংশ ভিজিটাররা মনে করে যে আম, যে ইট ইজ আনলাইকলি, মানে এটা অসম্ভাব্য যে তারা হয়তো নিউজিল্যান্ডে তাদের ভিজিটের পর কি রিটার্ন রিটার্ন করবে। সো দিস আনলাইকলি ওয়ার্ড ইজ এ নেগেটিভ ওয়ার্ড। এখন দেখেন, আমরা যেহেতু আমাদের প্যাসেজের শেষে আছে, আমি এখান থেকেই আনসারটা লোকেট করে করার ট্রাই করেছিলাম, অ্যান্ড ইভেনচুয়ালি আই ফাউন্ড দ্যাট। এবং আমি যেহেতু আগেই সলভ করেছি, আমি চলে যাচ্ছি হচ্ছে ডিরেক্টলি আমার যে আনসার। আমি তারপরও এই পুরো প্যারাটা পড়ে শোনাবো, যাতে করে কি পুরা যে মিনিংটা সেটা যেন কি আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, বলেছে যে ইট কুড বি আর্গিউড দ্যাট New Zealand is not a typical destination. New Zealand is a small country with a visitor economy composed mainly of small businesses. মানে কি এটা টিপিক্যাল কোনো ডেস্টিনেশন না, এবং এটা নিয়ে কি মানে আর্গিউ করা যেতে পারে। এবং নিউজিল্যান্ডটা কি একটা স্মল কান্ট্রি উইথ আ ভিজিটর ইকোনমিক কম্পোজ মেইনলি অফ স্মল বিজনেসেস। আচ্ছা, তারপর বলেছে ইট ইজ জেনারেলি পারসিভড অ্যাজ আ সেফ ইংলিশ স্পিকিং কান্ট্রি। এটাকে একটা সেফ ইংলিশ কান্ট্রি, ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসেবে কি বিবেচনা করা হয় উইথ আ রিলায়েবল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। এবং যে এটার যে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার মানে কি যানবাহন যে অবকাঠামো ব্যবস্থা আছে সেটাকে অনেক বেশি কি রিলায়েবল। তারপর কি বলেছে? বিকজ অফ দ্য লং হল ফ্লাইট, অনেক মানে লং হল ফ্লাইটের জন্য বা কারণে মোস্ট ভিজিটার স্টে ফর লঙ্গার, মানে কি বেশিরভাগ ভিজিটাররাই কি বেশি দিন ধরে থাকে, এভারেজ 20 days, গড়ে 20 দিন, অ্যান্ড ওয়ান্ট টু সি অ্যাজ মাচ অ্যাজ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল। মানে কি, এবং তারা মূলত চায় মানে কি, যেহেতু নিউজিল্যান্ডের যে ফ্লাইটগুলো মানে নিউজিল্যান্ডে পৌঁছানোর যে ফ্লাইটগুলো সেগুলোকে অনেক বেশি কি লং হল ফ্লাইট হয়, মানে কি অনেক সময় লাগে সেখানে যেতে, এবং ফ্লাইটগুলোকে অনেক বেশি লঙ্গার থাকে, যে কারণে ভিজিটাররা মূলত কি গড়ে 20 দিন থাকতে চায় বা আরো বেশি সময় ধরে ধরে কি সেখানে থাকে, এবং তারা চায় টু সি অ্যাজ মাচ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল, এবং তারা যত পারে ওই কান্ট্রিটাকে কি দেখতে চায় অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট। এবং মানে
তাদের এই লাইফ টাইম মানে এই একটা লাইফ টাইম ভিজিটে তার ট্রাই করে যে যতটুকু সম্ভব এই কান্ট্রিটার আনাচে কানাচে যা আছে তাকে তারা যেন দেখতে পারে। দ্যাট মিনস রাইট, এই যে এই কথাটা ওয়ান্স ইন আ লাইফ টাইম, এই যে কথাটা, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে কি যে ইট ইজ আনলাইকলি, মানে কি সম্ভাবনাটা কি খুব কম, মানে তারা এখানে আসবে কি আসবে না ব্যাপারটা। সো আনসারটা কি হবে? ট্রু হবে। সো আই হোপ উই আর ক্লিয়ার উইথ দিস পার্ট। তো আজকের জন্য এতটুকুই, আমি আরো লেকচার আপলোড করবো। সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে।